আপনারা আমার নবী দিনের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন ওই সাহাবীকে বললেন বাবা যাও একটা সাইডে গিয়ে বসো, আমার রাসূলুল্লাহর কথা শুনে ওই সাহাবী মজলিসের একটা সাইডে গিয়ে বসে পড়েছে। এমন সময় হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই মজলিসের অন্য একটা কোণা থেকে অন্য একজন সাহাবী একটা চাঙারি ভর্তি করে খেজুর নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহকে একটা চাঙারি ভর্তি করে খেজুর নিয়ে আমার হাবিবুল্লাহকে হাদিয়া দিয়েছে, তোহফা দিয়েছে, নজরানা দিয়েছে। ওই হাদিয়াটা পেয়ে আমার ওই সাহাবীর জন্য আমার রাসূলুল্লাহ দোয়া করে দিলেন এবং খুশি হয়ে গেলেন। দোয়া করার পরেতে সঙ্গে সঙ্গে ওই যে গুনার কাজ করে রাসূলুল্লাহর কাছে বাঁচার জন্য এসেছিলেন ওই সাহাবীর কথা ওই সাহাবীর নাম ধরে আমার রাসূল ডাকতে লেগেছে, ও আমার সাহাবী কোথায় গেল, কোথায় গেল, আমার সামনে এসে উপস্থিত হও। ওই সাহাবী আমার রাসূলুল্লাহর আমার হাবিবুল্লাহর ডাক শুনে সঙ্গে সঙ্গে হাত তুলে লাব্বাইক ওয়া সাদাইক বলে রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়তে ওই সাহাবীকে বলতে লেগেছে, বাবা তুমি যে গুনাহটা করেছো তোমার ওই কাফারাটা দেওয়ার মতো ক্ষমতা নেই, ক্ষমতা নেই। আমি রাহমাতাল লিল আলামিন তোমার নবী হাবিবুল্লাহ এই যে একটা চাঙারি খেজুর ভর্তি দেখছো, এই খেজুরটা হচ্ছে আমার নিজের মাল, এই খেজুরটা হচ্ছে আমার নিজস্ব মূলধন, এই খেজুরটা হচ্ছে আমার নিজের সম্পদ। যাও আমি হাবিবুল্লাহ আমার নিজের মাল আমি তোমাকে দিয়ে দিলাম, আমি আমার নিজের মাল আমি তোমার করে দিলাম, এখন থেকে এটা তোমার মাল হয়ে গেল। যাও বাবা যাও, এই খেজুরটা নিয়ে গিয়ে আল্লাহর রাস্তায় দান করে দাও, আমার আল্লাহ পাক তোমার রোজার কাফারাটা কবুল করে আমার আল্লাহ পাক তোমার গুনাহটাকে মাফ করে দেবে। আর একটু জোরে হবে না? আমার আল্লাহ তোমার গুনাহটা মাফ করে দেবে, যাও। রাহমাতাল লিল আলামিন, রাসূল নিজের মাল দিয়ে নিজের সম্পত্তি দিয়ে সাহাবীকে বাঁচাচ্ছেন। বুঝতে পারছেন না? এইবার হাদিসটা শোনেন। আচ্ছা এখানে মাসআলাটা একটু বলে দিই। মাসআলা হলো, খেয়াল করে শোনেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলে, শরীয়তের হুকুম হচ্ছে দুটো। নাম্বার 1, ওই ব্যক্তিকে ওই দিনের রোজার কাজা আদায় করতে হবে। কাজা মানে বাকি রমজান ছাড়া 11টা মাসে যে কোনো একদিন ওই ব্যক্তিকে ওই দিনের রোজার কাজা আদায় করে দিতে হবে। আর কি করতে হবে? ওই ব্যক্তিকে ওই দিনের রোজার কাফারা দিতে হবে। কাফারা 3টে অপশন। এক, হয় তাকে একটা গোলাম আজাদ করে দিতে হবে। এতে যদি সে অপারগ হয়, সে যদি এই আমলটা না করতে পারে, অক্ষম যদি হয়, দ্বিতীয় বাঁচার অপশন, ওই ব্যক্তিকে 2 মাস পরস্পর রোজা রাখতে হবে। শাহরাইনি মুতাতাবিআইন, পরম্পরাগতভাবে 2 মাস 60 দিন পরস্পর রোজা রাখতে হবে। এতেও যদি সে অক্ষম হয়, অপারগ হয়, তৃতীয় বাঁচার অপশন হচ্ছে ওই ব্যক্তিকে 60টা গরিব এতিম মিসকিনকে খাইয়ে দিতে হবে। এই আমলটা যদি কেউ না করে মারা যায়, কিয়ামতের ময়দানে তার নাজাত বড় কঠিন। সে বলতে পারবে না আল্লাহ আমি জানিনি, কি করবো আল্লাহ, বাঁচা যাবে না। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য শরীয়তের বেসিক ইলম অর্জন করাটা হচ্ছে ফরজ। আমার কথা বুঝে এসছে? জানেন নে, ভুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে বললাম না, আলেমের কাছে জিজ্ঞাসা করলেন না, বলা যাবে না বাবা, এইসব কি খারাপ জিনিস, নোংরা জিনিস, লজ্জা অনেকজন পায় না। খবরদার, শরীয়তের হুকুম আহকামের ব্যাপারে কোনো লজ্জা নেই, সব ডিটেলসে জেনে নাও। আমার রাসূলুল্লাহর দরবারে সাহাবারা এইরকম ডিটেলসে জেনে নিতেন। আজ তাদের জানার কারণেই তো এই মাসালাগুলো ইস্তেমবাদ হয়েছে, তাহলে আমরা বাঁচতে পারতাম কি করে, তাই নাই? তাদের এই হাদিস পাক থেকে আমরা শিখেছি, সেই অনুযায়ী আবু হানিফা হুজুর, ইমাম মালিক হুজুর, আহমদ হুজুর, আপনার ইমাম শাফি হুজুর, যত আপনার ফুকাহার আপনার ইমামরা আছেন, তারা মাসআলা লিখে দিয়েছেন। কেউ তো নিজের থেকে লেখেন নে, সব ওই সাহাবা, সালফে সালিহিন, আইম্মে মুস্তাহিদিন, আমার হাবিবুল্লাহ থেকে সব লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন তাহলে কি করবেন? এখন তো ধরেন গুলাম, তো গুলামের প্রচলন নেই, গুলাম তো আর পাওয়া যাবে না। তাহলে কি, দুটো অপশন, হয় তাকে 60টা মিসকিনকে খাইয়ে দিতে হবে, না হলে 2 মাস পরস্পর রোজা রাখতে হবে। আর কি, ওই দিনের রোজার কাজা আদায় করে দিতে হবে, তবে তার গুনাহটা আল্লাহ মাফ করবেন। আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করেন। এমন অবস্থা যদি কারোর হয়েও যায়, এখন যে আপনি জেনে গেলেন, আমি যে মাসআলাটা বলে দিলাম, এই এখনো আপনাকে কিন্তু আমল করে দিতে হবে, নাহলে কিয়ামতের ময়দানে নাজাত বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন।
এই যে শরীয়তের কিছু কিছু এমন ভাইটাল মাসআলা আছে আমরা অনেক সহজ ভাবি, কিন্তু হাকিকাতে সহজ নয়। এমন কিছু কিছু ভাইটাল মাসআলা আছে আমরা অতটা গায়ে পাতি না, ঠিক আছে যেমন আছে তেমন। সুদের ব্যবসা করছি, মনে মনে ভাবছি ধর বাবা এখনো ওইসব অত কিছু বাঁচাবাচি করতে গেলে কাজ কারবার সব ডগে উঠে যাবে, এখনো অত করা যায়, ও যেমন আছে তেমন থাক, যেমন আছে তেমন থাক। কবরে বুঝে বলতে পারবে তো ফেরেশতাকে? তখন কি হবে? যে বরং এটা বলো যে হক হালালের উপরে থাকবো, তাতে যেমন তেমন করে ডাল ভাতকে যদি জীবনটা চলে যায় তেমন চলে যাক, এইটা বরং বলো। আমার আল্লাহ ওতে সুকুন আপনার দিয়ে দেবে, আপনার শান্তি আসবে জীবনে, আপনার জীবনে বরকত আসবে, বড় বড় পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করবে। আর হারামের মধ্যে যখনই যাব পেরেশান, বালা, মুসিবত, টেনশন, চিন্তা, ও ঝামেলা, এই ঝামেলা, সব জায়গায় ঝামেলা খালি মনে হবে, শান্তি হবে না, তো সুকুন আসবে না জীবনে। সুকুন পেতে গেলে ওই হাবিবুল্লাহর কথার দিকে চলে যেতে হবে। মুসলমান ঘরে ছেলেটা খেয়াল করে শুনে রেখে দেন, আপনারা আমার নবী দিন বাদশাহ হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীকে কথা বলতে লাগলেন, ও বাবা আমার সাহাবা, ও বাবা আমার সাহাবা, যাও বাবা এই খেজুরটা নিয়ে গিয়ে গরিব এতিম মিসকিনদেরকে দান করে দাও, আমার আল্লাহ পাক তোমার গুনাহটা মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। ওই সময়তে মুসলিম শরীফের হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহর ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার যত গ্রাম অঞ্চল আছে, এই মদিনার যত চাটিয়াল ময়দান আছে, এই মদিনার যত উপত্যকা আছে, এই টোটাল মদিনার গ্রাম অঞ্চলের জায়গায় যদি ওয়ান সিঙ্গেল পারসন, একজন যদি কেউ গরিব থাকতে হয় সেটা হচ্ছে আমি ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে তো আর কেউ গরিব নেই ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আবার এই খেজুরটা কোন গরিবকে গিয়ে দিতে যাব? রিওয়ায়াতের মধ্যে পাওয়া গিয়েছে এই হাদিস পাকের কথাটা শুনে ওই সাহাবীর মুখ থেকে এই কথাটা শোনার পরেতে আমার রাসূলুল্লাহ খুশি হয়ে আনন্দিত হয়েছিলেন, আনন্দিত হয়ে একটু হেসে ফেলেছিলেন। হাসির কারণে আমার হাবিবুল্লাহর দান্দান মুবারকের দাঁতের শুভ্রতা, সাদা অংশটা প্রকাশ পেয়েছিল। এরপরেতে আমার হাবিবুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবা, যাও বাবা তুমি এই খেজুরটা বাড়িতে নিয়ে চলে যাও, তুমি তোমার পরিবারের কাছে নিয়ে চলে যাও, তুমি তোমার পরিবারের কাছে নিয়ে গিয়ে তুমি তোমার বিবি বাল বাচ্চা ছেলে ফুলেদেরকে দিয়ে ভাগ করে খেয়ে নাও, আমার আল্লাহ পাক তোমার গুনাহটাকে আল্লাহ মাফ করে দেবে, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। যাও। কেন? এটাও এক প্রকারের সাদাকা। আপনি বলবেন সাদাকার জিনিস নিজে কি করে খাওয়া যায়? সত্যি, ঠিকই কথা, সাদকার জিনিস, কাফারার জিনিস গরিব মানুষ খাবে, গরিব মানুষ খাবে, নিজে খেতে পারবে না। তবে জেনে রেখে দেন, মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখে দিয়েছেন, হাযিহি খাসাতুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধুমাত্র আমার হাবিবুল্লাহর জন্য খাস ছিল। এর মানে হলো এখন যদি কোনো ব্যক্তির এমন কোনো গুনাহ হয়ে যায়, ওই ব্যক্তির নিজস্ব মূলধন, নিজের অর্থ দিয়ে ওই কাফারাটা মিটাতে হবে, তবে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহটা মাফ করে দেবে। ও ভাই জানেরা, আমার আল্লাহ রসুল তাহলে ওই জায়গায় কেন করেছিলেন? আমার রাসূলুল্লাহর জন্য এটা শুধুমাত্র খাস ছিল, খাস, শুধু আমার রাসূলুল্লাহর জন্য খাস। আর একটা বিষয় হলো, আমরা যে আমাদের পরিবারের উপরে খরচা করে, সকাল হলে আপনার কাঁধে কুদাল দিয়ে মাঠে চলে যায়, সকাল হলে ইনি ফার্নিচারের কাজে চলে যায়, সকাল হলে অমুক আপনার ডিউটিতে চলে যায়, এমন করে প্রত্যেকের যে যার প্রফেশনাল কাজে আমরা লিপ্ত হয়ে যাই। সারাটা দিন কষ্ট করে, ঘাম ঝরা মেহনত করে, যা 500 হোক, 1000 হোক, 2000 হোক, 200 হোক, 300 হোক, যতটুকু টাকা আমরা অর্জন করতে পারে, ওই টাকা নিয়ে এসে আমি আমার পরিবারের মুখে একটু ভাত তুলে দিই। আমার বাচ্চা সন্তান, মেয়ে ছেলে, আমার বিবি বাল বাচ্চা, আমার বাপ মা যারা আছে আমার পরিবারে, তাদের মুখে একটু ভাত আমরা তোলার জন্য, তাদেরকে একটু সুখে রাখার জন্য, তাদেরকে একটু শান্তিতে রাখার জন্য আমরা সকাল বেলায় ঘুম থেকে উঠে এতটা মেহনত করছি। ও ভাই জানেরা, এই মেহনত করে কষ্ট করা আপনার সঞ্চিত সম্পদ যা আপনার পরিবারের জন্য খরচা করছেন, এটাও সব থেকে বড় এক ধরনের সাদাকা, এটাও এক প্রকারের সাদাকা।
আপনি যদি মনে করেন শুধু মসজিদ মাদ্রাসায় দেবো সব হবে, না না না, আপনি দিনের কাজে ব্যয় করলেও তো সব হবে ঠিকই, কিন্তু আপনার পরিবারের জন্য যে অর্থ, যে টাকা, আপনার আত্মীয় স্বজনের জন্য যে খরচা করছেন, সব থেকে বেশি সব এর মধ্যে নিহিত আছে। একটু জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? সব থেকে বেশি সবের মধ্যে। খালি শর্ত একটাই, সেটা হালাল পথে যেন হয়, হালাল পথে হয়। হারাম পথে টেনশন, কি করে খাওয়াবো ছেলেটাকে, কি করে খাওয়াবো মেয়েটাকে, কি করে খাওয়াবো, দূর অত চিন্তা করার দরকার নেই। যা যেদিক থেকে আসে মেচড়ে হেমড়ে দুমড়ে নিয়ে এলে সে তো সুখ করবে। তোমার মেয়েটা ঠিক সুখে থাকবে, এসিতে থাকবে, তোমার বাপ মা ঠিক গদিতে থাকবে, তোমার ছেলেটাও ঠিক গদিতে শোবে, এসিতে থাকবে। কিন্তু তুমি মরে গেলে কি হবে? তুমি যখন মরে যাবে কি হবে? তখন ওই যে যাদেরকে হারাম খেয়েছিলে ওর মার ডবল পড়বে। তখন একটা নিজে হারাম ইনকামের জন্য মার হবে, সাথে অপরকে হারাম টাকা যে দিয়েছিলে আরো ডবল মার হবে। ওই জন্য খবরদার, যদি কোনো ব্যক্তির হারাম ইনকাম থাকে দ্বীনের কাজে খবরদার খরচা করবেন না। আমার কথা বুঝে এসছে? আমি জানি স্পষ্ট যে আমার যে ব্যবসাটা আছে এটা সুদের ব্যবসা, আমি জানি, জেনেও করছি। আপনাদের মধ্যে কে 5,000 টাকা দেবেন একটু হাত তুলে দেখান, সে জানে আমি হারাম কাজ করি। 30,000 টাকা দেবো, তকবীর, উফ কি অবস্থা, মাশাআল্লাহ খুব ভালো জিনিস, আমরা সব বেঁচে যাব। মানুষজন ওর থেকে তাবারুক হবে, যা কিছু হবে মানুষ সব বেঁচে যাবে। কিন্তু তুমি জানার পরেও তোমার যে হারাম টাকাটা এই হালাল খানেওয়ালাদেরকে যে তুমি খাইয়ে দিলে, এক তোমার হারাম ইনকামের জন্য আযাব হবে, সাথে এই হালাল খোরদেরকে, হালাল খানেওয়ালাদেরকে হারাম খাওয়ানোর জন্য ডবল আযাব হবে। সহ্য করা যাবে? তখন হুকুকুল ইবাদ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে হেফাজত করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। সকলে মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا ایسا با سرکار کی باتیں سنا، ایسا با سرکار کی باتیں سنا। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? ऐसा बाप सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना। जिससे हासिल हो सुकूने दिल मुझे, जिससे हासिल हो सुकूने दिल मुझे, हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना। सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना। जिसका सदका मांगते हैं दो जगह, जिसका सदका मांगते हैं दो जगह, उस सखी दरबार की बातें सुना, उस सखी दरबार की बातें सुना। ऐसा बम सरकार की बातें सुना, ऐसा बम सरकार की बातें सुना।
सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना। अल्लाहुम्मा তাহলে আজকে যে কথা বিষয় আমরা এই মজলিস থেকে শিখলাম যে নিজেদের জীবনকে তাকওয়ার রাস্তায় কিভাবে আমরা পরিচালনা করব, কতটুকু আমরা মুত্তাকি হতে পারলাম, সেই বিষয়ে আমরা একটু নিজে নিজে ভাববো, চিন্তা করব এবং নিজের পথ চলাটাকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। বলেন না ইনশাআল্লাহ? এইবারে চলে আসেন, আমরা সবাই মুত্তাকি হতে চাইতো নাকি? আর মুত্তাকি হয়ে যাওয়া মানে আল্লাহর ওলি। আচ্ছা, কারা কারা আল্লাহর ওলি হতে চাই না একটু হাত তুলে দেখান তো। ও বাবা, তোমার সব ওপর ওপর চলে যাচ্ছে। এইরকম আমি ওয়াচ করছি, পুরো এইভাবে গিয়ে প্যান্ডেলের ওপর দিয়ে সব কথা চলে যাচ্ছে মনে হচ্ছে। আমরা সবাই চাই না আল্লাহর ওলি হতে? হ্যাঁ, আমার মানে ওয়াজ ভালো লাগছে নাকি? আমি যে ওয়াজ কতটুকু বললাম বুঝতে পেরেছেন তো নাকি? আমি এখানে যদি মনে করি দুটো চারটে গল্প বলবো, চলে যাবো, পারতুম। কিন্তু ওই কথা বলার মধ্যে, ওই গল্প বলার মধ্যে আমি তো হক আদায় করতাম না। আপনারা যদি কিছু না বোঝেন, না শেখেন এই মজলিস থেকে, সেই এত কষ্ট করে সময় দিয়ে আপনারা কাজ কারবার ছেড়ে সেই মজলিসে বসে আছেন, সব বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। যে আমরা সবাই আল্লাহর ওলি হতে চাই তো? আচ্ছা, এবারে কারা কারা আল্লাহর ওলি হতে চাই হাত তুলে দেখান। না দেখতে গিবির, আর একটু মহাব্বতে দেন না, না দেখতে গিবির। আল্লাহ কবুল করেন। তাহলে আমরা সবাই যখন আল্লাহর ওলি হতে যাই, সবার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে তওবা করে নেব। ওই যে বললাম, এতদিন আমাদের বয়স, প্রত্যেকের যে যার বয়স আমরা গুনে নিই যে আমাদের প্রত্যেকের বয়স কত হলো। কারোর 24 বছর, কারোর 26 বছর, কারোর 25 বছর, কারোর 60 বছর, কারোর 50 বছর, 40 বছর, যতটুকু হয়েছে গুনে নেন। গুনে নিয়ে বাকি জীবন ভুলে যান। যা হয়েছে এখন তওবা, আর যা হয়েছে আর করব না। যদি হারাম ব্যবসা থাকে, হালাল ব্যবসার দিকে লাইন শুরু করে দেন। তাতে কম টাকা ইনকাম হোক, চিন্তা করা যে তাহলে তাহলে আমরা কি আমি কি বলছিলাম যে একটু হয়তো ইনকাম কম হবে, প্রত্যেক দিন 2000 টাকা হচ্ছিল, হয়তো 200 টাকা হবে। বেঁচে যাব আমরা, কিন্তু আমরা বেঁচে যাব। আর ওই 200 টাকার মধ্যে আল্লাহ এত বরকত দেবে আপনি বুঝতে পারবেন না। আপনার সুকুন, শান্তি, খুশ আপনি থাকবেন। নিজে থেকে পরিবর্তন করলেন কেন? আমার আল্লাহর কোরআন বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মুসলমান ঘরের ছেলের একটু খেয়াল করে শুনে রেখে দেন। ও নবীর উম্মতেরা, নিজের খাহেশটাকে একটু দমন করা আমরা শিখি, নিজের চাপাটাকে একটু মারতে আমরা শিখি, নিজের খাহেশ চাপাটাকে আমরা জবাই করা একটু শিখি, শেষ করা একটু শিখি। যখনই আমাদের নিজের খাহেশকে দমন করে নিতে পারবো, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর রাস্তায় চলাটা অনেক সহজ হয়ে যাবে। আপনি ভাবছেন হয়তো ভাইজান যে কথা বলছেন, আজকে যে বড় ব্যবসা আমি ফাঁদিয়ে ফেলেছি, এখান থেকে আমার বের হওয়া বড় মুশকিল হয়ে যাবে। না না না, আপনি আল্লাহকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, আল্লাহর উপরে ভরসা করে ঈমান বিল ইয়াকিন নিয়েছে আপনি এটা চিন্তা করেন, হারামের আমি কোনো অবস্থাতে আর 1 সেকেন্ডও থাকবো না। এটা চিন্তা করে আপনার ওই যদি হারাম ব্যবসা বাণিজ্য হোক আর অন্য যদি কোনো কাজ কাম হোক, ওই হারাম কাজ থেকে যদি আপনি দূরে চলে আসতে পারেন আর আল্লাহর সাহায্য যদি আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, এই রব্বিল আলামিন আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, এই রব্বিল আলামিন আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার রাস্তায় চলার ব্যাপারে, আমার আল্লাহ পাক গায়েব থেকে আপনাকে মদত করে দেবে, আমার আল্লাহ পাক গায়েব থেকে আপনাকে সাহায্য করে দেবে। আপনি কিভাবে ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নেবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। তবে শর্ত হলো এই পরিবর্তনের নিয়ত, তওবার নিয়তটা কলবের মধ্যে কঠিন দৃঢ়ভাবে নিয়ে আসতে হবে।
যখন মনে একবার আপনি নিয়ে চলে আসবেন যে জীবনের বিগত দিন যা হয়ে গিয়েছে ছেড়ে দিলাম আজ থেকে। আজকে এই মজলিসে ভাইজানের কথাগুলো আমি শুনলাম, এখন থেকে আমার পথ চলাটা অন্য হয়ে যাবে। যত কষ্টই হোক, যত পেরেশানি আসুক, যত মুসিবতে আসুক, আমরা কিন্তু আল্লাহর হক হালালের রাস্তা ছাড়বো না। তাতে যদি পার ডে আমার 200 টাকাও যদি ইনকাম হয় তাও আলহামদুলিল্লাহ। আমি কুদাল চালিয়ে কুদালকে আপনার জমি কাটিং করে আমি খাবো, 100 টাকা 150 টাকা 200 টাকা ইনকাম করব তাও আচ্ছা, তবু আমি আর হারামের দিকে থাকবো না। এই কথা চিন্তা করে যে ব্যক্তি তওবা করবে, ও আমানা এবং ঈমান আনবে, ও আমিলা আমালান সালিহা এবং নেক আমল শুরু করে দেবে। ও ভাইজানেরা, 3টে আমল আমাদেরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ও আমানা ঈমান আনবে, ও আমিলা আমালান সালিহা নেক আমল শুরু করে দেবে। যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, নেক আমল শুরু করে দেবে, এই 3টে আমল কোন ব্যক্তি যদি করতে পারে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের গুনাহগুলোকে এক্সচেঞ্জ করে, পরিবর্তন করে আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় নেকি দিয়ে ভরপুর করে দেবে। ও ভাইজানেরা, বাদদালা ইউবাদদিলু তাবদীলের অর্থটা একটু খেয়াল করে বুঝে নেন। আমার আল্লাহ পাক যখন দেখবেন আমার ওই বান্দাটা এতদিন নিজের জীবনটাকে গুনার রাস্তায় পরিচালনা করত, ওই আমার বান্দার আমল নামায় এখন পর্যন্ত যতদিন বান্দা বেঁচে আছে এখন পর্যন্ত বান্দার আমল নামায় 50 লক্ষ গুনাহ লেখা হয়েছে। আপনি যখনই আল্লাহর দরবারে নামাজ পড়ি ফেলে 2 রাকাত নফল নামাজ পড়ে গভীর অন্ধকারে রাত্রির বেলায় 2 হাত তুলে আল্লাহর দরবারে যার হয়ে যখন কান্না ছেড়ে দেবেন, এই রব্বিল আলামিন আল্লাহ ভুল বুঝে নিজের খাহেসে দুনিয়ার চাহাতে মানুষকে দেখে, মানুষের টাকা অর্থকে দেখে আমি আমার টাকাকে বাড়াতে গিয়ে, সম্পদকে বৃদ্ধি করতে গিয়ে হালাল হারাম আমি চিন্তা করিনি। আল্লাহ এতদিন হারাম অনেক ইনকাম করে ফেলেছি, আল্লাহ অনেক গুনার কাজ করে ফেলেছি। আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এইভাবে যখন কেঁদে কেঁদে আপনি আল্লাহকে বলবেন, আমার আল্লাহর রহমতে জোশ মেরে উঠবে।